হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ একটি নতুন ধরনের ডিআইওয়াই ভিডিও নিয়ে। অনেকদিন পর আজ তোমাদের জন্য একটা লং ভিডিও এনেছি। অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা। তো আমরা কিন্তু কার্ডবোর্ডের একটি বড় ফ্লাওয়ার ভাস বানাবো আজ। তো দেখো আমি সমান মাপ করে 4টে টুকরো এইভাবে কেটে নিয়েছি। মাপ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেই মাপেরই কেটে নিতে পারো বা চাইলে ছোট বড়ও বানিয়ে নিতে পারো। তো একটা পার্টের সঙ্গে আরেকটা পার্টকে দেখো আমি এখানে কিন্তু মাস্কিং টেপ দিয়ে আটকে নিচ্ছি। খুব ভালোভাবে আটকে নিতে হবে। প্রথমে একটু ছাড়া ছাড়া আটকে নিলাম, তারপর কিন্তু খুব ভালোভাবে পুরোটা আটকে নিতে হবে। তো দেখো একটা পার্ট আমরা কিন্তু আটকে নিয়েছি, পরে দ্বিতীয় নম্বর পার্টটা করে নিচ্ছি। আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, এখানে যারা কিন্তু এই ফ্লাওয়ার ভাসটা ত্রিকোণ চাইছো তারা কিন্তু এই 3টে কার্ডবোর্ড দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবে। এই 3টে কার্ডবোর্ডকে এইভাবে আটকে নিয়ে তারপর কিন্তু পুরো কাজটা করলে ত্রিকোণ হয়ে যাবে। আমি এখানে চৌকো করেছি, তাই জন্য আমি এখানে 4টে ভাগ করে নিয়েছি। তো ত্রিকোণের জন্য একই প্রসেস। আর যারা গোল বানাতে চাইছো তারা কিন্তু 5টা টুকরো বা 6টা টুকরো বানিয়ে নিও, তাহলে কিন্তু গোল শেপে এসে যাবে। তো দেখো আমি কিন্তু এখানে 4টে ভাগে এইভাবে আটকে নিয়েছি পুরো মাস্কিং টেপ দিয়ে। দেখো ভেতরের দিকেও দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি, আর বাইরের দিকেও পুরো ভালোভাবে দিয়ে দিই। আমার কাছে এরকম একটা দেখো চৌকো বক্স ছিল, সেটার মুখটা আমি মাস্কিং টেপ দিয়ে আটকে নিয়েছি। তোমাদের কাছে যদি এই ধরনের বক্স না থেকে থাকে তাহলে তোমরা কিন্তু যেই কার্ডবোর্ডের টুকরোগুলোকে চৌকো চৌকো করে কেটে তারপর কিন্তু আঠা দিয়ে চিপকে নিতে পারো বা মাস্কিং টেপ দিয়ে ভালো করে চারিধার কাভার করে নিতে পারো। তার উপর কিন্তু এটাকে আটকে নেবে। তারপর এখানে দেখো আমরা কিন্তু কিছুটা ওয়াল পুট্টির পাউডার নিয়েছি এবং জল দিয়ে পাতলা করে একটা বেটার বানিয়ে নিয়েছি। তো সেটাকে আমরা কিন্তু পুরো কার্ডবোর্ডের চারিদিকে এইভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে নেব, যাতে কার্ডবোর্ড বলে না বোঝা যায়। এবং 1 ঘন্টা রেখে দেওয়ার পর দেখতে পাবে পুরো জিনিসটা খুব ভালো করে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর দেখো ওই ওয়ালপুট্টির ডো দিয়েই কিন্তু আমরা এইভাবে ফুল পাতা বানিয়ে নেব। ওয়ালপুট্টির ডোটা কীভাবে বানাতে হয়, ওয়ালপুট্টিটাকে অল্প অল্প জল দিয়ে আটা মাখার মতো মেখে নিলে কিন্তু ওয়ালপুট্টির ক্লে তৈরি হয়ে যাবে। সেই ক্লে দিয়েই কিন্তু দেখো আমরা এখানে ফুল আর পাতা বানিয়ে নেব। পাতাগুলো কিন্তু চিপকে নিলাম, তারপর দেখো ফুলটাও আমরা কিন্তু বানিয়ে নিলাম। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা তো রোজ বানাতেই জানো, কিন্তু যারা প্রথমবার ভিজিট করছো আমার চ্যানেলে তাদের জন্যই কিন্তু আমি রোজটা আরেকবার বানিয়ে দেখিয়ে দিলাম। আমি কিন্তু খুব কম খরচের মধ্যেই ছোট্ট ছোট্ট ডিআইওয়াই ভিডিওগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমরাও বানিয়ে ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারো। তো দেখো আমি কিন্তু এখানে ফেভিকল আঠা দিয়ে রোজগুলোকে আটকে নেব। তারপর কিছু কিছু জায়গায় দেখো আমার খুব ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য দেখো এখানে একটা বড় ফুল বানিয়ে নিয়েছি। সেই ফুলটাকেও কিন্তু আমি ফেভিকল আঠা দিয়ে এইভাবে আটকে নেব। তারপর মাঝে যেই ফাঁকা ফাঁকা অংশগুলোই সেই ফাঁকা অংশগুলো দেখো এইভাবে গোল গোল বল বানিয়ে নিয়ে পেনের ঢাকনা এবং রিফিলের সাহায্যে কিন্তু আমরা এইভাবে ডিজাইন বানিয়ে নেব। ওপরটা কমপ্লিট হওয়ার পর দেখো নিচে যে আমরা চৌকো বক্সের মতন অংশটা করেছিলাম তার সঙ্গে যেটা ওপরের যে ফ্লাওয়ার ভাসটাকে আমরা আটকেছিলাম সেখানটার মাঝের অংশটায় দেখো আমরা কিন্তু পুট্টি দিয়ে জয়েন করেছিলাম, যেটা কিন্তু আমার ভিডিও ক্লিপে তোলা হয়নি। তো সেই অংশটা খুব বাজে লাগছিল দেখতে, সেই জন্য ওইভাবে গোল গোল বলের মতন করে ওই রিফিল দিয়ে আমরা কিন্তু ডিজাইন করে পুরোটা কাভার করে নিয়েছি। তারপর দেখো যেই আমাদের ঘোলটা এক্সট্রা বেঁচে ছিল সেই পাতলা পুট্টির ঘোলটাকেই দেখো আমরা কিন্তু এইভাবে কোণের মধ্যে ভরে নিয়েছি, দিয়ে কিছু ডিজাইন আমি এখানে মেহেন্দি যেরকম ডিজাইন বানানো হয় সেরকম করেই আমরা কিন্তু এখানে ডিজাইন চারিদিকে করে নেব। শুধু ফ্রন্ট সাইডটাতেই ফুল পাতাগুলো থাকবে, বাকি চারিদিকে কিন্তু এই ডিজাইনগুলো ওপর আর নিচে চারিধারটায় থাকবে। তোমরা চাইলে কিন্তু তোমাদের মন পছন্দের যে কোনো ডিজাইন তোমরা এখানে এঁকে নিতে পারো। তো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো আমি কিন্তু শুকোতে দিয়ে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টা। তো 3 থেকে 4 ঘন্টা শুকিয়ে যাওয়ার পর দেখো আমি এখানে কালার করে নিচ্ছি। আমি কিন্তু ডিপ ব্রাউন কালারটা করছি, তোমরা চাইলে তোমাদের মন পছন্দের যে কোনো কালার করে নিতে পারো। ডিপ ব্রাউন কালারটা করার একটা কি ফায়দা হয়, যে পোড়া মাটির যে ভাসগুলো হয় সেই ধরনেরও দেখতে লাগে বা মনে হয় যেন দূর থেকে দেখে কাঠের, যে কাঠের ওটা হয়তো ফ্লাওয়ার ভাস, দুটোই লুকই আসে। সেই জন্য আমি কিন্তু এখানে ব্রাউন কালারটা নিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে ব্রাউন কালারটা দেওয়ার পর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, বা অন্য কোনো কালার দিলে অন্য কোন ধরনের কি কালার দিলে ভালো লাগতো সেটাও কিন্তু জানিও। তো আমি দেখো এখানে ফেব্রিকের কালারটাই ইউজ করেছি, পুরোটা কিন্তু আমাদের কালার হয়ে গেছে। তো আমরা দেখো এই ধরনের একটা পন্সের টুকরো নিয়ে নেব, যেটার মধ্যে ফেব্রিকেরই যেই গোল্ডেন কালারটা হয় সেই গোল্ডেন কালারটা নিয়ে
আমরা কিন্তু যেই আউটলাইনগুলো করেছিলাম ফুল পাতা বা এক্সট্রা যে লাইনগুলো টেনেছিলাম সেগুলোর ওপর কিন্তু দিয়ে দেবো। এই কাজটা কিন্তু তোমাদেরকে স্পঞ্জ দিয়েই করতে হবে, তুলি দিয়ে করলে কিন্তু এই রঙটা ঠিকঠাক ফুটে উঠবে না। স্পঞ্জের মাধ্যমে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর উঠে আসে। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর যারা আগের থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফিরছি নতুন কোনো ডিআইওয়াই ভিডিও নিয়ে, আজকের মতো এখানেই টাটা।